হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল নীল সুপ্রিম এডুকেশন। তো কেমন আছো তোমরা সবাই? তো আজ আমরা করব কম্পাউন্ড ইন্টারেস্ট স্পেশাল টাইপ ম্যাথ, যেটা তোমাদের প্রিভিয়াস ইয়ার এসএসসি জিডির এক্সামে ছিল। যে কোশ্চেনগুলো সেখান থেকে তোমাদের কালেক্ট করা কোশ্চেনগুলো, কম্পাউন্ড ইন্টারেস্ট যে টাইপের ম্যাথগুলো করতে সকলের প্রবলেম হয়, সেই টাইপের ম্যাথগুলো কিন্তু আজকের এই ভিডিওতে আমি তোমাদের কমপ্লিট করাবো। তো ম্যাথগুলো এসএসসি জিডির সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের ডাব্লিউবি পিএসসি ফুড এসআই এক্সামেও কিন্তু এরকম টাইপের ম্যাথ থাকে। তো যারা ফুড এসআইয়ের জন্য প্রিপারেশন নিচ্ছে এবং যাদের আপকামিং এক্সাম ফুড এসআই এবং এসএসসি জিডি আছে, তারা সকলে কিন্তু এই ক্লাসটা করতে পারো। এবং তার আগে বলিনি যে যারা এখনো পর্যন্ত কম্পাউন্ড ইন্টারেস্টে খুব উইক, মানে খুব দুর্বল নিজেকে মনে করো, তারা আমার ডেসক্রিপশন বক্সে যাও। ওখানে গিয়ে তোমরা ডেসক্রিপশন বক্সে কম্পাউন্ড ইন্টারেস্টের পুরো প্লে লিস্ট কিন্তু তোমরা পেয়ে যাবে, এবং সেখানে কিন্তু অল টাইপ কম্পাউন্ড ইন্টারেস্টের ম্যাথ বেসিক থেকে হাই লেভেল কমপ্লিট করানো আছে। সেখানে অল টাইপ ম্যাথ, ট্রি মেথড করানো আছে, সেখানে এ প্লাস বি এবি মেথড করানো আছে, সেখানে তোমার শর্টকাট রুলসে কীভাবে কম্পাউন্ড ইন্টারেস্ট করা যায়, বড় বড় ক্যালকুলেশন, সেগুলোকে আমরা কিন্তু হাইড করে দিয়ে আমরা কিন্তু খুব সহজভাবে কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট আমি তোমাদের কমপ্লিট করিয়েছি। তো ওই ক্লাসটা যদি তোমরা করো তাহলে কিন্তু এই ক্লাসটা বুঝতে তোমাদের সুবিধা হবে। তো চলো, বেশি সময় নষ্ট না করে আজকের ক্লাসটা শুরু করা যাক। তো দেখো, ফার্স্টে আমরা তোমাদের একটু আমি তোমাদের রিভিশন করে দিই কম্পাউন্ড ইন্টারেস্টটা। ওকে, দেখো কম্পাউন্ড ইন্টারেস্ট। ওকে, তো দেখো ফার্স্টে আমরা দেখি, ধরো কোনো একটা, ধরো আর এর পার্সেন্টেজ দেওয়া আছে 10%। ওকে, টাইম দেওয়া রয়েছে ধরো 3 বছর। ওকে, আর কম্পাউন্ড ইন্টারেস্ট দেওয়া আছে ধরো ধরো তোমার পি মানে আসল দেওয়া রয়েছে 1000। বললো সিআই মানে কম্পাউন্ড ইন্টারেস্ট কত। এই ম্যাথটা আমরা সাধারণত কীভাবে করি, দেখো কম্পাউন্ড ইন্টারেস্টের সূত্র কি, পি ইন্টু 1+r/100 টু দি পাওয়ার n এ ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টের সূত্র। ওকে, তো আমরা এই সূত্রটা দিয়ে ম্যাথটা করতে পারি, বাট এই সূত্র দিয়ে আমরা যাবো না। আমরা এটা কীভাবে যাবো, দেখো 10 10 10 10% মানে হচ্ছে 1/10, মানে প্রথম বছর এটা 10 থাকবে, 10 11। ওকে, এটা হচ্ছে তোমার পি, এটা হচ্ছে তোমার এ। এ মানে চক্র, মানে কি বলবো, সমৃদ্ধিমূল মান। ওকে, আর পি মানে হচ্ছে তোমার আসল। ক্লিয়ার? এটা এটা বলেছে সমৃদ্ধিমূল মানে সুদ আসল। বোঝা গেল? এটা ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ারে 10-এর স্কোয়ার হবে, 10-এর স্কোয়ার মানে 100, আর এটা 11-এর স্কোয়ার মানে 121। থার্ড ইয়ার মানে এটা 10-এর কিউব হবে, আর এটা 11-এর কিউব হবে। ওকে, 10-এর কিউব মানে 1000, আর 11-এর কিউব মানে 1331। ক্লিয়ার? তাহলে এখানে দেখো অঙ্কে পির মান হচ্ছে, এখানে দেখো আমাদের চলে এসছে এটা পির মান 1000, তাহলে অঙ্কে এটা 1000-এর মান 1000 দেওয়া আছে। বলেছে সিআই মানে কম্পাউন্ড ইন্টারেস্ট কত। তাহলে এটা হচ্ছে তোমার, এটা কি সুদ, সুদ আসল। তাহলে এখানে সুদ আসল থেকে আসল কত, 1000, 1000 থেকে যদি 1331 আমরা বাদ দিই, তাহলে আমরা সুদ পাবো 331। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের সুদ। তাহলে 1000-এর মান যদি 1000 হয়, একের মান 1000/1000, তাহলে 331-এর মান কত। দেখো এখন তোমাদের বেশি ডিটেলস আমি বলছি না, কারণ আমি ডিটেলস আমার ইতিমধ্যে আমি ক্লাসটা করিয়ে দিচ্ছি তোমাদের, ওটা তোমরা দেখে নাও। ওকে, তো এটা গেল, একটু বেসিক বলে দিলাম তোমাদের। এবার দেখো, আমরা একটা মেথড আমাদের খুব কাজে লাগবে, a+ab/100, এই সূত্রটা আমাদের খুব কাজে লাগবে। ওকে, বড় বড় অঙ্ক তোমাদের নামানোর জন্য খুব ইজিভাবে কিন্তু এই এই সূত্রটায় নেমে যাবে। কীভাবে নামবে দেখো, ধরো কোনো একটা পার্সেন্টেজ, ধরো আমি ধরে নিচ্ছি, ধর 10%ই দেওয়া আছে। ওকে, 10%ই দেওয়া আছে, ওই ম্যাথটাই ধরো আমরা করছি। পি ইজ ইকুয়াল টু 1000 দেওয়া আছে। ওকে, টাইম দেওয়ার আছে কত, টাইম দেওয়ার আছে 3 বছর। এবার বলেছে তোমাকে মানে চক্রবৃদ্ধি সিআই কত। ওকে, দেখো তাহলে আমরা এইভাবে কীভাবে করবো, দেখো ম্যাথ। প্রথমে আমরা দেখো টাইম 3 বছর দেওয়া রয়েছে, তাহলে 10%টাকে আমরা এবি মেথডে বের করবো। প্রথমে এইটা করে বের করব, দেখো 10 গুণ 10/100। এটা হচ্ছে আমরা 2 বছরের করছি, ঠিক আছে? এটা হচ্ছে 2 বছরের সূত্র, 2 বছরের করছি।
তাহলে এটা কত 10 + 10 20 প্লাস 0 কাটা 1 মানে 21%। এটা কিন্তু 2 বছরের 2 বছরের সুদ বেরোলো, 2 বছর কিন্তু, ঠিক আছে। এবার 2 বছরের 21% বেরোলো, এবার 3 বছরের করতে হবে 21%, আবার 10 দিয়ে করতে হবে এটা, আর একবার 10 দিয়ে করলে আমাদের 21% 3 বছরে কিন্তু বেরোবে, ঠিক আছে। 2.1 মানে এটা 31, আর এটা 33.1 এটা বেরোলো সুদ। ওকে, সুদ বেরোলো এটা। এই ক্ষেত্রে আমরা সবসময় মনে রাখবো, যখন আমরা এবিডি করব তখন 100 হচ্ছে আমার আসল হবে। তাহলে 100-র মান কত, অঙ্কে দেওয়া রয়েছে 1000। তাহলে আমার সুদ বের করতে হবে, তাহলে 33.1 এর মান কত। ওকে, পয়েন্ট তুলে দিয়ে একটা শূন্য নিয়ে আসলাম, 3টে শূন্য কাটা 331 চলে আসলো। ওকে, দেখো যখন যখন বলবে সুদ সুদ অর্ধবার্ষিকী দিচ্ছে, ওকে, অর্ধবার্ষিকী দিচ্ছে মানে অর্ধবার্ষিকী মানে বছরে 2বার দিচ্ছে। ওকে, এরকমভাবে যদি থাকে তখন আমরা আর কে 10%, ধরো আর একটা অঙ্কটা বলছি, ওটা হয়ে গেছে। ধরো সুদ অর্ধবার্ষিকী দিচ্ছে, তখন আমরা একটা জিনিস অর্ধবার্ষিকী দিচ্ছে এবং সেটা বছরে দিচ্ছে। অর্ধবার্ষিকী দিচ্ছে বছরে দিচ্ছে মানে 1 বছরে দিচ্ছে, 1 বছরে দিচ্ছে। মানে কি হচ্ছে, তাহলে তাহলে আমাদের বছরে 2বার দিচ্ছে, বছরে যতবার দেবে আমরা আর কে তত দিয়ে ভাগ দেবো, আর কে তত দিয়ে ভাগ দেবো। ওকে, আর বছর কি বললাম, বছরে 2বার দিচ্ছে, অর্ধবার্ষিকী 2বার দিচ্ছে, তাহলে আর কে তত দিয়ে ভাগ দেবো। ওকে, আর টাইমটা কি হয়ে যাবে, টাইমটা তোমার যতবার দেবে ততবার কিন্তু টাইম হয়ে যাবে। যেমন আমি যদি বলি অর্ধবার্ষিকী আকারে সুদ দিচ্ছে, কিন্তু এটা 18 মাসের জন্য দিচ্ছে। ওকে, 18 মাসের জন্য দিচ্ছে। আচ্ছা, তাহলে অর্ধবার্ষিকী আকারে দিচ্ছে, তাহলে আর কে আমরা 2 দিয়ে ভাগ করব, আর এখানে টাইম কি হয়ে যাবে, 18 মাসে কবার দিচ্ছে। আম, অর্ধবার্ষিকী আকারে দিলে 1 বছরে 2বার দেয়, তাহলে 1 বছর মানে 12 মাস, মানে 18 মাসে কতবার দিচ্ছে, 12 মাসে 2বার দিলে 18 মাসে 3বার দেবে, তাহলে টাইমটা এখানে 3 ইয়ার হয়ে যাবে। এইভাবে আমরা সলভ করবো। ওকে, এবার আমরা কোশ্চেনে চলে যাই। চলো দেখো, 24,000 টাকা বার্ষিক 10% হারে 24,000 টাকা বার্ষিক 10% হারে 18 মাসের জন্য, দেখো চলে এসছে ম্যাথ, 18 মাসের জন্য অর্ধবার্ষিকী চক্রবৃদ্ধিতে বিনিয়োগ করা হয়েছে। 18 মাসের শেষের শতাংশ লাভ কত, দশমিক স্থানে হবে। ওকে, 24,000 টাকা 10% হারে 18 মাসের জন্য অর্ধবার্ষিকী চক্রবৃদ্ধিতে বিনিয়োগ করা হয়েছে। 18 মাসের শেষে শতাংশ লাভ কত, এক দশমিক স্থানে হবে। ওকে, তাহলে আমি কি বললাম, সবাইকে তোমরা সলভ করো, সবাই এই ম্যাথটা শর্টকাট মেথডে সলভ করো, শর্টকাট মেথড। ওকে, আমরা এটা এবি মেথডে যাব। আমার এই দেখো কিচ্ছু লাগবে না কাজে, 24,000ও লাগবে না, এই আমরা 24,000কে লাগাবোই না। ওকে, শতাংশ লাভ কত 18 মাসের শেষে, ট্রাই করো সকলে, তারপর আমি বলছি। কি বললাম, তাহলে এটা আমরা কোন মেথডে যাব, এটা আমরা যাব এবি মেথড, এবি মেথড। ওকে, এবি মেথডে গেলে অঙ্কটা সহজ হয়। তাহলে আর এর মান কত আছে, আর এর মান কত আছে, আর এর মান আছে 10%, তাই তো। আর এর মান 10%। এবার কত মাসের জন্য, 18 মাসের জন্য কি করেছে, অর্ধবার্ষিকী চক্রবৃদ্ধিতে দিয়েছে। 18 মাসের জন্য অর্ধবার্ষিকী চক্রবৃদ্ধিতে দিয়েছে, ভালো করে বুঝবে এখানটায়। ওকে, আমি একটু কি বললাম বেসিক করানোর সময়, তখন আমি কি বললাম তোমাদের, অর্ধবার্ষিকী দিলে বছরে কবার দেবে, অর্ধবার্ষিকী যখন সুদ দেবে মানে 6 মাস অন্তর অন্তর সুদ দেবে, 6 মাস অন্তর সুদ দেওয়া হবে। 6 মাস অন্তর সুদ দেওয়া হলে 1 বছরে কতবার সুদ দেবে, 2বার। তার মানে আর কে আমরা 2 দিয়ে ভাগ করব, তাহলে ওখানে আর পাচ্ছি কত, 5%, তাই তো। আর কত পাচ্ছি, আর পাচ্ছি আমরা 5%। বোঝা গেল। এবার এটা কত মাসের জন্য দিচ্ছে, এটা দিচ্ছে কত মাসের জন্য, দেখো এটা দিচ্ছে কিন্তু
কত মাসের জন্য দিচ্ছে এটা? এটা দিচ্ছে হচ্ছে 18 মাসে। ওকে, তো 18 মাসে আমরা 18 মাসে যদি 6 মাস অন্তর অন্তর দেয়, প্রথম 6 মাসে একবার দেবে, দ্বিতীয় 6 মাসে একবার দেবে, 6 আর 6 12 আর 6 18, তৃতীয় 6 মাসে আরেকবার দেবে, মানে এটা টাইম কত? 3 হয়ে যাচ্ছে। টাইমটা কত হচ্ছে? টাইমটা 3 হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে আমরা এখানে টির মান কিন্তু আমরা কি কত পাবো? টির মান পাবো এখানে আমরা 3। ক্লিয়ার? এবার আমরা পাসটাকে আমরা এই এবি মেথড যেভাবে করেছিলাম, আমরা ওইভাবে পাস দিয়ে আমরা সলভ করবো। ওকে, তাহলে প্রথম 2 বছর করি। 5 প্লাস 5 যোগ 5 গুণ 5/100, কত আসছে? এটা 10.25। ক্লিয়ার? এটা 2 বছরে বেরোলো। আর 1 বছর লাগবে। 10.25 প্লাস 5 প্লাস 10.25 ইন্টু 5/100। এবার এটাকে আমাদের ক্যালকুলেশন করতে হবে, তাই তো? এটাকে আমাদের ক্যালকুলেশন করতে হবে। 10 আর 5 15, 15.25 প্লাস পয়েন্ট তুলে একটা শূন্য নিচে নিয়ে নাও, গুণ করো। 5 5 25 5, 5 5 25 5 থাকছে 2, 5 দুগুণে 10 আর 2 12, 5 একে 5, একটা দুটো তিনটে চারটের আগে দশমিক এত, তাহলে 15.25 527.51, এটা 15.7625 তোমার অ্যান্সার আসছে। ওকে, তাহলে অপশানে কোনটা আছে দেখো কাছাকাছি, এটা অপশন 1 15.8, এটা কিন্তু তোমাদের অ্যান্সার হচ্ছে। যারা বুঝতে পারবে না তারা কিন্তু ভিডিওটা বারবার মানে কি বলবো, ব্যাক করে করে ভিডিওটা তোমরা দেখবে। ওকে, বারবার দেখবে। দেখো এই টাইপের কোশ্চেন কিন্তু তোমাদের এসএসসি জিডিতে ছিল, আমি কিন্তু বারবার করে বলছি। আর তোমরা যদি এই টাইপের ম্যাথ প্র্যাকটিস না করে যাও, তাহলে কিন্তু তোমরা এক্সাম হলে সলভ করতে পারবে না। এটুকু কিন্তু আমি লিখে দেবো, মানে গ্যারান্টি দেবো, তোমরা এই টাইপের ম্যাথ কিন্তু সলভ করতে পারবে না, এবং এত সহজে পারবে না। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। দেখো, চক্রবৃদ্ধি সুদের উপর বার্ষিক 10% হারে একটি ব্যাংক থেকে কিছু পরিমাণ অর্থ ধার নিয়েছিল, যার জন্য চক্রবৃদ্ধি সুদ বার্ষিক হারে গণনা করা হয়। তিনি যদি 4 বছর শেষে এত টাকা ঋণ পরিশোধ করেন, তাহলে তিনি কত টাকা ধার নিয়েছিল? ওকে, তাহলে আর এর মান আমার কত? 10%, টাইম হচ্ছে আমার 4 বছর। ক্লিয়ার? তাহলে এটাকে আমরা 10% মানে 1/10, 4 বছর মানে এটা 10⁴ করব, এটা পি হয়ে যাবে। আর এ কত হবে? 11⁴। ওকে, এটা কত? 1000 হয়ে যাচ্ছে, আর এটা 11 করলে কত হয়? 11 কিউব 1331 গুণ 11। ওকে, 11 কে 11 1 থাকছে 1, 3 11 33 আর 1 34 4, হাতে আমার 3, 3 11 33 আর 3 36 6, হাতে আমার 3, 11 কে 11 3 14। ওকে, 14,641, এটা আর একটা শূন্য হবে। ক্লিয়ার? তো এইটার মান তোমাকে বের করতে হবে অঙ্কে, আর তোমাকে এইটার মান দেওয়া রয়েছে অঙ্কে 21,961.50। 21,961.5 বাই 14,641 ইন্টু 1000। পয়েন্ট তুলে নিচে একটা 10 নিয়ে আসলাম, এই শূন্য শূন্য কেটে দিচ্ছি। তিনটে শূন্য সব করা আছে, তার মানে বোঝা যাচ্ছে যে এটা কিন্তু ডাইরেক্ট কাটাকাটি যাবে। ওকে, 4 4 5 11 আর 4 15 আর 16, ডাইরেক্ট কাটাকাটি যাচ্ছে, ডাইরেক্ট আমরা কাটাকাটি করব। ঠিক আছে, ইউনিট ডিজিট চেক করে এটা করে দেবো। এটা পয়েন্টে আসবে না আমরা কিভাবে বুঝলাম? পয়েন্টে আসবে না কিভাবে বুঝলাম এটা? দেখো সবকটা কিন্তু কোনোটাই পয়েন্টে নেই। এবার আমরা ইউনিট ডিজিট চেক করে অ্যান্সার করে দেবো। দেখো 5 আছে এখানে ইউনিট ডিজিটে, তো আমরা কাটাকাটি করবো, তাই তো? এটা 5 আছে, এবার কোনটা দিয়ে গুণ করলে ইউনিট ডিজিটে 5 হবে? 5 15 একটাই আছে, 15 কে 15 5, হাতে আমার 1, 4 15 60 আর 61 1, হাতে আমার 6, 6 15 90, আর 15 কে 15 5 থাকছে 1, 4 15
60 আর 61, হাতে আমার 6, হাতে আমার 6 থাকছে, 90 হচ্ছে 96, 6 হাতে 9, 4 15 60, আর 9 69, 9 হাতে আমার 6, 6 21। বোঝা গেল? অপশন চেক করে আমরা কিভাবে গুণ করলাম কত ইজিলি। ঠিক আছে? ওকে, পরের কোশ্চেনে চলে যাই তাহলে। সেই মাত্রা দেখো সকলে, বার্ষিক 8% সুদের হারে একটি নির্দিষ্ট পরিমাণ মূলধনের ক্ষেত্রে 1.5 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে পার্থক্য এত টাকা যখন চক্রবৃদ্ধি সুদ অর্ধবার্ষিকী হারে এবং সরল সুদ বার্ষিক হারে গণনা করায় মূলধনের পরিমাণ কত। কি বলছে? চক্রবৃদ্ধি সুদ কিন্তু আমার অর্ধবার্ষিকী হারে গণনা করা হচ্ছে, আর এসআই মানে সিম্পল ইন্টারেস্ট বার্ষিক হারে ইয়ারলি কাউন্ট করা হচ্ছে, আর সিআই কিন্তু কাউন্ট করা হচ্ছে আমার হাফ ইয়ারলি। ওকে, আর এর মান এটা কত হবে? আর এর মান দেওয়া আছে 8% 1 বছরের জন্য, কিন্তু আর এর মান কত হবে? টাইম কত? 1.5 বছর মানে 3/2, তাই তো? 2 3/2, 3/2 বছর, 3 4 12 হচ্ছে আর এর মান 12%। এটা আর এর মান কত হবে? হাফ ইয়ারলি দিচ্ছে মানে 8কে 2 দিয়ে ভাগ হবে, 4%। ওকে, কিন্তু এখানে টাইম কত নিতে হবে? যেহেতু কত মাসের জন্য? 1.5 বছর, 1.5 বছর মানে কত? 18 মাস, তাই তো? 18 মাসে 3 বার দিচ্ছে, তো 3 বার দেবে, 3 বার দেবে মানে 3, তাই তো? ওকে, তাহলে আমরা বের করবো 4 দিয়ে 3 বার বের করবো, a প্লাস বি প্লাস এ বি বাই 100, তাই তো? এটা কত হচ্ছে? 4 আর 4 8 প্লাস 0.16, তাহলে এটা কত পেলাম? 8.16। এটা 2 বছর পেলাম, 2 ইয়ার পেলাম, 3 বছর করব, তাহলে 8.16 প্লাস 4 প্লাস 8.16 প্লাস ইন্টু 4/100, শূন্য পয়েন্ট তুলে দুটো শূন্য নেব, 12.16 প্লাস 4 × 64, 4 8 32, 4টের আগে দশমিক। ওকে, কত আসছে? 12.16.3264, 4684412। এবার সিআই মাইনাস এসআই 12% আসলো, আর এটা 12.4864 আসলো। ডিফারেন্স নেব, কত হবে? 0.4864, তাই তো? তাহলে এই 0.4864 এটার মান কত হচ্ছে? এটার মান 228 হচ্ছে, তাই তো? একের মান কত? 228 বাই 0.4864 ইন্টু, কার মান বের করতে হবে? তোমাকে 100 এর মান বের করতে হবে। পয়েন্ট তোলো, এখানে 4টে শূন্য নাও, এখানটা করছি। ওকে, 4টে শূন্য নাও, কাটাকাটি করো। 4 দিয়ে 4 4 4 দিয়ে 4 4 ছক 24 হচ্ছে না, 4 5 20, 2 4 7 28, তাই তো? 4 দিয়ে 4কে 4, 4 দুগুনি 8, 4 16 64। ক্লিয়ার? কত দিয়ে কাটছে দেখো, 19 দিয়ে দেখো কাটাকাটি যায় কিনা, 19 19 57 যেহেতু আছে তখন 19 দিয়ে কাটাকাটি যেতে পারে। ওকে, 19 দিয়ে 3 19 57, 6 19 6 19 114, থাকছে 7, 4 19 76, তাই তো? আবার কাটাকাটি করব, কত দিয়ে দেখো, 4 4 16 64, এটা হচ্ছে 4 25 100, 4 4 16, 4 25 100, আর দুটো শূন্য থাকছে। দেখো এটা আবার 4 দিয়ে যাবে, 4 ছক 24, 1 4 দুগুনি 8, এটা আবার 4 দিয়ে যাচ্ছে, দেখো 4 ছক 24, 1 4 দুগুনি 8, 2 4 5 4 20, 625 গুণ 25 গুণ 3 আসলে এটা করলে অ্যান্সার আমার চলে আসবে। ওকে, তাহলে আমরা গুণ করব, 625 গুণ 25, 625, আর এটা ডাইরেক্ট গুণ করে নিই, 300 3 25 75, এটা গুণ করলে অ্যান্সার চলে আসবে। ওকে, 625 গুণ 75। দেখো ক্যালকুলেটিভ কিন্তু অঙ্ক, 5 5 25 5 থাকছে 2, 5 দুগুণে 10 আর 2 12, 2 হাতে 1, 5 ছক 30 আর 1 31, 5 7 35 5 থাকছে 3, 7 দুগুণে 14, 3 17, 7 হাতে 1, 6 7 42 আর 1 43।
দেখো এখানে সেই ফার্স্ট হবে যে কিন্তু ক্যালকুলেশনে বিশাল ফাস্ট। ওকে, তোমাকে কিন্তু ডেইলি গুণ ভাগ যোগ এটা কিন্তু প্র্যাকটিস করতে হবে বাড়িতে যদি তুমি ক্যালকুলেশনে ফাস্ট হতে চাও। ওকে, তো অ্যান্সার কি আসছে? 48,875 কিন্তু অ্যান্সার আসছে। ওকে, বোঝা গেল? পরের ম্যাথটা দেখি আমরা। কত বছরে বাৎসরিক চক্রবৃদ্ধি 10% 80,000-এর সুদ আসলে এত টাকা হবে? 10% 4 বছর, কত বছরে বলেছে? ওকে, আচ্ছা এটা যদি তুমি এইভাবে করতে পারো, এ ইজ ইকুয়াল টু কি বলেছিলাম, এ ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 + r/100 এটা এ কত? 1 যখন টাইম বের করবে তুমি এটা এইভাবে করতে পারো। ওকে, যখন টাইম বের করতে দেবে তুমি এটাকে এইভাবেও করতে পারো। ক্লিয়ার? 117,128 এইটা এই সাইডে চলে আসবে 80,000 সমান সমান এটা কত হচ্ছে? হ্যাঁ, কাটাকাটি করে 0 0 11/10। এবার মানতে হবে, দেখো এটা কাটাকাটি করে তোমাকে এই 11/10-এর ফরম্যাটে আনতে হবে। 11/10-এর ফরম্যাটে এইটা কাটাকাটি করে এই যে যখনই আসবে এই 11-র মান মানে 11-কে এমন কিছু দিয়ে গুণ করতে হবে যেটা কিনা সেই ফরম্যাটে চলে আসবে। যেমন আমরা কাটাকাটি করবো, ঠিক আছে? আচ্ছা আমরা কাজ করি, 8 দিয়ে কাটি, 8 একে 8, 1 2 3 4। ওকে, 8 দিয়ে কাটি, 8 একে 8, 3 4টা 32, 5 6টা 48, 3 4টা 32, 4 দুগুণে 8। দেখো 14,662। একটু আগে একটা অঙ্ক করলাম, 11^4 করলে কিন্তু এটা চলে আসে। তাহলে 4 বছর, n এর মান কত হবে? 4 ইয়ার। 4 বছর আছে, এটা রাইট অ্যান্সার হবে। ঠিক আছে? তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো। আর যারা কম্পাউন্ড ইন্টারেস্টে এবং এসআইতে খুবই কাছে, আমি কিন্তু শর্টকাট মেথডে কিন্তু সলভ করানো আছে। ডেসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। তো চলো দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। ভালো থেকো তোমরা সবাই।